বিশ্ববাজারে চীনের পরই সবচেয়ে বেশি তৈরি পোশাক সরবরাহ করে বাংলাদেশ। বাংলাদেশই বিশ্বের একমাত্র পোশাক প্রস্তুতকারী দেশ, যেখানে কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমের মূল্য নিশ্চিতে টানা 5 বছর নজরদারি করেছে মার্কিন ইউরোপ ক্রেতাগোষ্ঠীর জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ড। প্রায় শতভাগ অর্জনের সনদও দিয়েছে তারা। আবার ইউএস লিড সনদে পরিবেশ বান্ধব সেরা 10 কারখানার 7টি বাংলাদেশের। প্রতি বছরই বাড়ছে রপ্তানি। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের পোশাক খাত এখন বেশ শক্ত অবস্থানে, তাই রপ্তানি বাজারে তৈরি পোশাকের দাম বাড়ানোর উপযুক্ত সময় এখনই। আমাদের সবুজ কারখানা আছে, কিন্তু সবুজ দামটি নেই। দর কষাকষির ক্ষেত্রে গিয়েও কিন্তু অনেকটা দুর্বল, কারণ আমরা মনে করি যে পাছে ব্যবসা চলে যায়, রাতারাতি কোথাও এই ব্যবসা যাবে না। এইটা আমাদের একটু বাজি ধরতে হবে, আমাদের সাহস করতে হবে, আর না হলে কোনোদিনই আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। ছোট ছোট কারখানাগুলো আছে যেগুলো মরে গেছে, মৃতপ্রায়, এগুলোকে চালু করতে হবে। চালু করে সরকারের যদি একটা ইনসেন্টিভ, সরকার কিন্তু লস হবে না। সরকার একদিক দিয়ে ইনকাম করবে, আরেক দিক দিয়ে কিন্তু সাবসিডি দিতে পারবে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী হলেও বড় পরিসরে তাদের পণ্য সরবরাহের সক্ষমতা নেই। এমন যুক্তিতে দাম বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরাও। একটা অপরচুনিটি আছে যে এটা একটা ভালো সময়, এবং যেহেতু আমরা কমপ্লায়েন্সের জায়গাগুলো মেনটেন করছি, কম্বোডিয়া সেভাবে কমপ্লায়েন্স মেনটেন মাঝখানে করতে পারে নাই বলে তারাও এখন চাপের ভিতরে আছে। ভিয়েতনাম একটা কম্পিটিটর হতে পারে, কিন্তু স্কেল তো ম্যাটার করে। বাংলাদেশ যে স্কেলে দিতে পারে, এইটা তো চট করে আপনি ভিয়েতনামে একটা স্কেল তো আপনি উইথড্র করে নিতে পারবেন না। সক্ষমতা থাকার পরও একটু সতর্ক বিজিএমইএ। দাম বাড়াতে বিপণন নীতি শক্তিশালী করার পরামর্শ সংগঠনটির। R&Dতে যত ডেভেলপমেন্টে যতক্ষণ আমরা স্ট্রং না হব, আমরা যতক্ষণ মার্কেটিংয়ে যতক্ষণ স্ট্রং না হব, আমরা সব কিছু যদি বাইরের উপরে ডিপেন্ড করে থাকি, তাহলে সে তো আমার কাছ থেকে প্রাইস স্কুইজ করবেই। সরকারেরও কিছু সহযোগিতার প্রয়োজন হবে। রিসার্চ সেল তো সরকারই করতে পারে। ক্রেতা আকর্ষণে, পণ্য যথাসময়ে পৌঁছে দিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।